আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ এই দুইটা শিখব। তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কাদের শেখা প্রয়োজন, এটা যারা সদ্য এইচএসসি তে উঠছে তাদের জন্য। তো যারা একটু যারা সেকেন্ড ইয়ার উঠছো বা এইচএসসি 27 ব্যাচ আছো তারা হয়তো এটা ইজিলি লিখতে পারে, বা কেউ যদি গ্যাপ থাকে সেটা তারাও কি এই ক্লাস করতে পারবা। তো চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। তো প্রথম আমরা দেখব হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, তারপরে আবার ম্যাট্রিক্সের বিয়োগ। তো ম্যাট্রিক্সের যোগ দেখার আগে আমরা একটু ম্যাট্রিক্সের ধারণাটা নিয়ে দিই। ধরো একটা আছে 1, আর একটা আছে এখানে 2, এখানে আছে 3, এখানে আছে 4। আমরা 2x2 ক্রমের ম্যাট্রিক্স নিলাম। এখানে সারি কোনটা? এখানে সারি হচ্ছে এই লাইন বরাবর যেটা যায় এটা হচ্ছে সারি, এই দুইটা সারি। এখানে কয়টা সারি আছে? দুইটা সারি। এবার বলো এখানে কলম কয়টা? কলম, এখানে কলম হচ্ছে এই একটা কলম, এই একটা কলম, মানে কয়টা কলম? দুইটা কলম। তাহলে দুইটা সারি এবং কি দুইটা কলম, দুইটা সারি দুইটা কলম। তো এইটাকে লেখা হয় 2x2, 2x2, 2x2 মানে দুইটা সারি দুইটা কলম, সারি প্রথম তারপর কলম। যদি তিনটে সারি দুইটা কলম হতো তাহলে কত হতো? এটাকে পড়া হতো 3/3, 3/2, ঠিক আছে? 3/2 এইভাবে পড়া হতো। তো এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে সারি এবং কলম। এইবারে আমরা একটা জিনিস শিখব, আরেকটা যদি রাশি নিই, আরেকটা যদি আমরা বলতে রাশি বলতে এখানে আরেকটা ম্যাট্রিক্স নিই, ম্যাট্রিক্স যদি আরেকটা নিই, সেই ক্ষেত্রে ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স নিলাম। তো ম্যাট্রিক্সের আরেকটা জিনিস মনে রাখবো যে ম্যাট্রিক্সের এই চিহ্নটা ব্যবহার করা হয়। যদি এই চিহ্নটা ব্যবহার করা হয় যে 1 2 3 4 এইভাবে, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে নির্ণায়ক। যদি এইভাবে দেওয়া হয় তাহলে এটা কি হবে? এটা হবে ম্যাট্রিক্স। তো এখন যদি আরেকটা ম্যাট্রিক্স নিই, ধর আরেকটা ম্যাট্রিক্স নিলাম 2, তারপরে 1, তারপরে 2, তারপরে নিলাম 3। তো এইটা ম্যাট্রিক্স নিলাম। এইবারে যদি বলে এই দুইটা ম্যাট্রিক্স, ধর এই ম্যাট্রিক্সটা A আর এই ম্যাট্রিক্সটা কি B, যদি বলে A প্লাস B করো, A প্লাস B করো, মানে দুইটা ম্যাট্রিক্স যোগ করো। এই ম্যাট্রিক্সটা কি ধরছি? এই ম্যাট্রিক্সটা A, আর এই ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে B। এখন যদি বলে যে A প্লাস B যোগ করো, যোগ করো, এইটা কি? এইটা হচ্ছে A আর এটা হচ্ছে B, ঠিক আছে? এইবার যদি বলে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স কি করো? যোগ করো, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা নরমাল যে যোগের নিয়ম সেই রকমই করব, যে এইটার প্রথম রাশির সাথে প্রথম যে মানটা সেই মানের সাথে এই মান যোগ করব, এইটার প্রথমের সাথে দ্বিতীয় সাথে দ্বিতীয়, তৃতীয় সাথে এই তৃতীয়, চতুর্থ সাথে চতুর্থ, ঠিক আছে? তো আমরা এখানে কি করতে পারি দেখো, এই 1 এর সাথে 2 প্রথম আমরা ম্যাট্রিক্সের যেটা চিহ্ন সেটা দিয়ে নেব। দেওয়ার পরে এবার আমরা দেখো 1 এর সাথে 2 যোগ করলে কত হবে? 3 হবে। তারপরে 2 এর সাথে 1 যোগ করলে তাও 3 হবে। 3 এর সাথে 2 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে 4 এর সাথে 3 যোগ করলে কত হবে? 4 আর 3 7। তো আমাদের ম্যাট্রিক্সটা কি বুঝতে পারছো? আমাদের ম্যাট্রিক্স হচ্ছে 3/3 3 3 5 7, ঠিক আছে? এটি কি আমাদের ম্যাট্রিক্স। যখন আমরা কি করব? যোগ করব, এ ও বি কি যোগ করব। তো এইটাই হচ্ছে আমাদের যোগের যে নিয়মটা সেই রকমই। যদি তিনটা রাশি থাকে ওই রকমেরই, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এইভাবে আমরা কি যোগ করলে কি আমাদের যোগ করা শেষ হয়ে যাবে ম্যাট্রিক্সের। তো এবার আমরা ম্যাট্রিক্সের বিয়োগটা শিখব। তো চলো আমরা আর বোঝা এই সুবিধার্থে, আমাদের সময় বাঁচানো এবং এই সুবিধার্থে আমরা এই এ ও বি রাখলাম। তো এখন যদি বলে এ মাইনাস বি, একটু আগে আমরা কি শিখছি? এ প্লাস বি। এখন শিখবো কি? এ মাইনাস বি। যদি এ মাইনাস ডি করি, এ মাইনাস বি মানে কি? এ ভেক্টর এবং মানে ভেক্টর না, সরি, এই মানে এ ম্যাট্রিক্স ও বি ম্যাট্রিক্স কি হবে? বাদ হবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমত কি করব? ম্যাট্রিক্সের চিহ্নটা দিয়ে নেব, দিয়ে নিলাম। তারপরে দেখো 1 থেকে কি 2 যাবে, 1 মাইনাস 2। তো এইভাবে কেন করতেছি? আমরা একভাবে করতে পারতাম একসাথে, তো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করেছি? সেই ক্ষেত্রে আমরা কি একটু একটু লিখে লিখে করি। তো পরেরটা হচ্ছে 2, 2 মাইনাস কত? 2 মাইনাস 1। তারপরে 3 মাইনাস কত? 2, 3 মাইনাস 2। তারপরটা 4 মাইনাস 3। তো এখন যদি আমরা নরমাল করে ফেলি তাহলে কি আমাদের অ্যানসার শেষ হয়ে যাবে। দেখো এখানে 1 মাইনাস 2 করলে কত হবে? বড়টার সাইন মাইনাস, তাহলে মাইনাস 1 থাকবে। এখানে থাকবে কত? 1 থাকবে, শুধু 1, ঠিক আছে? শুধু 1। এখানে মাইনাস 1। তারপরে এখানে থাকবে কত? 3 থেকে 2 গেলে 1 থাকবে। তারপর এখানে 4 থেকে 3 গেলে থাকবে, এখানেও 1 থাকবে, ঠিক আছে? তো আমাদের পরবর্তী ম্যাট্রিক্সটা কি হবে? বিয়োগের। এই হচ্ছে বিয়োগের ম্যাট্রিক্স, ঠিক আছে? তো আজকে আমরা যোগ, ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ খুব সহজেই শিখে ফেললাম।
তো নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণ এবং ম্যাট্রিক্সের যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো আমরা জানবো। এরপর থেকে আমাদের ক্লাসগুলো এরকমই শর্টের মধ্যে বিভিন্ন ট্রিক্সলি এবং যেগুলো আমরা বাঁচতে পারি সেই বেঁচে যেতে পারি সেই সমস্যাগুলো আমরা কি সলভ করব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।